ওকে, সো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে ক্লাসে হচ্ছে আমরা ফুড রিলেটেড হচ্ছে কিছু ডিজাইন দেখব। ফুড রিলেটেড লেটস সি যে আমাদের ফাস্ট ফুডের মধ্যে কি থাকতে পারে। বার্গার থাকে, আমাদের পিৎজা থাকে। কার কার বার্গার আর পিৎজা পছন্দ? যেমন আমার হচ্ছে পিৎজাটা আমি খুব পছন্দ করি। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আমরা চলেন পিৎজার আগে কিছু ডিজাইন দেখি। হ্যাঁ, দেন হচ্ছে আমরা বার্গারের একটা ডিজাইন দেখবো বা দুইটা ডিজাইন দেখবো। তো পিৎজা রিলেটেড কি ডিজাইন হতে পারে চলেন সেই জিনিসগুলো দেখি। হয়তো বা আপনারা একটু আগে দেখে ফেলেছেন। আচ্ছা, তো সর্বপ্রথম আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। লেটস সে যে দেখেন, কিছু ডিজাইন থাকবে হচ্ছে ক্রিয়েটিভ, কিছু ডিজাইন থাকবে নর্মাল, কিছু ডিজাইন থাকবে আবার মিডিয়াম। তো আমি একটা শেপ নিই। লেটস সে যে আমি একটা শেপ নিলাম। এখান থেকে আমি চাইলে একটা শেপ নিতে পারি, অথবা আমি একটা ব্যাকগ্রাউন্ডও ক্রিয়েট করতে পারি। তো আমি একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমি দেন জাস্ট ব্লেন্ডিং অপশনে যাই অ্যান্ড গ্রেডিয়েন্ট ওভারলে করে দিই। তো এই যে গ্রেডিয়েন্টটা আমি নিয়েছি, এই গ্রেডিয়েন্টটা নিলাম। এক পাশে হচ্ছে আমার একটু ডার্ক রেড থাকলো, আর এক পাশে আমি একটু লাইট একটা ইফেক্ট দিলাম। এই জায়গাটা এসে দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে লক করে দেই। যে এখান থেকে এসে লেয়ারটাকে লক করে দিতে পারবো, এন্ড দেন এখানে এসে আমরা লিখি হচ্ছে পিৎজা। সো পিৎজার পিৎজার আসল যে উচ্চারণ, আমি ফনেটিক্সের কিছু ক্লাসে হয়তো বসছিলাম, যার কারণে আমাদের এই যে আমরা যে বলি না পিৎজা, পিৎজা না, আসলে উচ্চারণটা হবে পিৎজা। মানে প যে হচ্ছে আমাদের বাংলা বর্ণমালা খণ্ডোত্তর, আমি জানি না আমার বাংলা এইটা ঠিক আছে কিনা, খণ্ডোত্তর। হ্যাঁ, পিৎজা। ওকে, তো এইটাকে আমি কি করব, এই যে ফন্টটা, এই ফন্টটার নামটা আমি একটু বলে দেই। ফন্টটার নাম হচ্ছে ডার্কনেস অফ দ্য নাইট। ডার্কনেস অফ দ্য নাইট, এই জিনিসগুলো লিখে নিতে হবে। সো যাদের কাছে খাতা কলম নাই তারা প্লিজ রিকোয়েস্ট যে আপনার খাতা কলম নিয়ে আসেন। আর আপনি যদি আপনার ডিভাইসে কোনো একটা ডকুমেন্টে, গুগল মানে কোনো একটা ফর্মে আপনি যদি লিখে রাখতে চান, সেখানেও আপনি চাইলে লিখে রাখতে পারবেন, বাট লিখে রাখাটা মাস্ট। আমি যারা নাকি গ্রুপ অ্যাডমিন আছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনার গ্রুপ মেম্বারদেরকে, আচ্ছা অনেকে না হোমওয়ার্ক দেন নাই, হ্যাঁ, সো আমি রিকোয়েস্ট করব নেক্সট ক্লাস থেকে কেউ যাতে, আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, তো আমি রিকোয়েস্ট করব নেক্সট ক্লাস থেকে আপনারা যাতে কেউ একজনও হোমওয়ার্ক ছাড়া ক্লাসে না আসেন। যে ভাই এই সমস্যা ওই সমস্যা, হ্যাঁ এই যে আজকে হচ্ছে দুর্যোগের কারণে আমি অনেকটাই ছাড় দিছে, অনেকে আমার পার্সোনালি মেসেজ দিছে, বাট নেক্সট টাইম থেকে এটা যাতে আমি আর না শুনি। ওকে এভরিওয়ান। আচ্ছা, অ্যান্ড এই আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট দেখে এই ক্লাসটা আমি ইউটিউবে দিব বলছিলাম। আচ্ছা, সো এই যে আমি পিৎজাটা, এটাকে আমি কয়েকটা লেয়ারে নিয়ে নিব বা কয়েকটা কপি করে নিব। সো আমি কয়েকটা কপি করে নিই। তো ধরেন আমি এরকম অনেকগুলা কপি করে নিলাম। এখন কপিগুলো কি হচ্ছে না, মানে সিরিয়াল ওয়াইজ হচ্ছে না। তো আমি ফার্স্টেরটা ধরলাম, দেন লাস্টেরটা ধরবো। সবগুলোকে ধরে আমি এই যে অ্যালাইনমেন্ট, এখানে আমি ক্লিক করে দেই, এন্ড দেন এই যে লেফট অ্যালাইনমেন্ট, এখানে ক্লিক করি। তো দিলাম ক্লিক করে। আচ্ছা, এখান থেকে আমি কি করব, লেটস সে যে আমি এগুলোকে আরেকটা নিয়ে নিলাম, এন্ড দেন সবগুলোকে ধরে আমি একটু জাস্ট বড় করে দেই, আর আমি হচ্ছে একটু বাঁকা করে দিই। এই যে এরকম একটা কিছু করে দিলাম। ওকে, এবার আপনাদের ক্লাসে যাতে সময় ওয়েস্ট না হয় সেজন্য আমি কি করেছি জানেন? সেই জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি কিছু পিৎজার ছবি ডাউনলোড করে রাখছি। সো আমি দুইটা ইমেজ আমি যদি এখান থেকে ওপেন করে দেই, আচ্ছা এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে কেটে নিই সময় স্বল্পতার জন্য। নিলাম কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি চাপ দিচ্ছি। এখান থেকে এটা ধরে আমি এখানে নিয়ে যাই, আর এখান থেকে এটা আরেকটা পিৎজা, মানে দুইটা দেখতে কাছাকাছি লাগলো, এটা আরেকটা পিৎজা। তো আমি এটাকে কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি চাপ দিচ্ছি, দেন এটাকে ধরে আমি এখানে নিয়ে যাচ্ছি। আর দুইটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। কেন জানি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, যাতে আমাদের লেয়ারগুলোর রেজুলেশন নষ্ট না হয়। তো আমি দুইটাকে ধরে আমি কি করছি, ছোট করে দিচ্ছি। আচ্ছা, আমার যে একটা সফটওয়্যার আছে অ্যাসওয়ার্ড মাউস, এটা ওপেন করে দেই, যাতে আমি কিবোর্ডের কোথায় কোথায় ক্লিক করছি এটা যাতে আপনারা দেখতে পারেন। ওকে, আমি চাইলে এইখানে এইভাবে করে জিনিসগুলো রাখতে পারি,
অথবা আমি কিভাবে রাখতে পারি, অথবা আমি চাইলে একটাকে একটু বড় করে দিলাম, মানে একটু অন্যরকম ভিউ থেকে দেখানোর চেষ্টা, নাথিং এলস, অন্যরকম একটা ভিউ থেকে দেখানোর চেষ্টা, এইরকম একটা কিছু করে দিলাম। ওকে, দেন হচ্ছে দুইটার নিচেই আমি কি করে দিব, ড্রপ শ্যাডো করে দিব। সো ব্লেন্ডিং অপশনে যাই এন্ড দেন ড্রপ শ্যাডো। সো এই যে যে ড্রপ শ্যাডোটা আছে এটা আমার দেখতে নট ব্যাড, খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, যে একটু বাড়ায় দেই জিনিসটা দেখতে একটু ভালো লাগবে। ওকে, আচ্ছা ড্রপ শ্যাডো দেওয়ার আগে আমি একটু ইমেজটাকে ফিল্টারে, যে ক্যামেরা র ফিল্টারে যাই, একটু ইমেজটাকে আরো একটু চকচকা ঝকঝকা করে ফেলি। হ্যাঁ, ব্ল্যাকসটা একটু কমায় দিলাম, কন্ট্রাস্টটা বাড়ায় দিব, ক্ল্যারিটিটা একটু বাড়ায় দিব যাতে জিনিসটা আরো দেখতে একটু মানে হ্যাঁ, এখান থেকে আমি শার্পেনটা, এই যে শার্পেন, এখানে আমি শার্পেনটা বাড়ায় দেই। ওকে, সো আই থিঙ্ক আগের থেকে একটু বেটার লাগতেছে আমার কাছে। টেক্সচারটা একটু বাড়ায় দিব, সব মিলিয়ে জিলে দেওয়া হলে আমি এটাকে ওকে করে দিই। ওকে, তো দেখেন এই পিৎজাটার দিকেও তাকান, এটার দিকেও তাকান, দেখেন দুইটা আকাশ পাতাল একটা তফাৎ আসছে। আমি জানি না আপনারা আমার স্ক্রিনের মধ্যে কতটা বুঝতে পারতেছেন বা দেখতে পারতেছেন, বাট আমার চোখে আকাশ পাতাল একটা তফাৎ লাগে। সো সেম ভাবে আমি এটাকেও আমি ইয়েতে চলে যাব, কোথায় চলে যাব, ক্যামেরা র ফিল্টারে, ফিল্টারে যাই, ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারের শর্টকাট কি মুখস্থ আছে সবার, না ভুলে গেছেন? কন্ট্রোল শিফটে। হ্যাঁ, তো এগুলো হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু সবাই মাথায় রাখেন। ওকে, তো এখান থেকে আমি সেম ভাবে যে কন্ট্রাস্টটা বাড়ায় দিব, আমি ব্ল্যাকসটা কমিয়ে দিব, এখান থেকে আমি ক্ল্যারিটি একটু বাড়ায় দেই, না না ক্ল্যারিটিটা বেশি হয়ে গেছে। ওকে, এখান থেকে আমি শার্পেনটা একটু বাড়ায় দিব। দ্যাটস ইট, আমরা মনে হয় আর তেমন কিছুই করি না, অ্যান্ড দেন আমরা ওকে দিয়ে দেই। লেটস সি যে দুইটা জিনিস দেখতে কত ভালো লাগতেছে। আচ্ছা, সো আমি এখান থেকে রাইট ক্লিক করি এন্ড দেন ব্লেন্ডিং অপশনে যাই, দেন হচ্ছে ড্রপ শ্যাডোতে ক্লিক করি। ওকে, এখান থেকে রাইট ক্লিক করি, কপি লেয়ার স্টাইল, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল। সো দেখেন আমি যখন নাকি ড্রপ শ্যাডোটা দিলাম, জিনিসটা দেখতে আমার কি লাগতেছে, মানে একটু আই ক্যাচি একটা ফিল লাগতেছে, তাই না? তো আমি যদি জিনিসটাকে একটু দূরে চাপাই দেই, ওকে, এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে নিয়ে আসি যে কোনো একটা প্রাইজিং দিয়ে দেই। লেটস সি যে একটা পিৎজা কত টাকা হতে পারে, কথা মানে প্রাইজিং এর জায়গাটা থেকে ধরেন কথা 800, বা ধরেন কথা কত হতে পারে, 1000 হতে পারে, 900, আচ্ছা 999 দিয়ে দিই। তো দেখেন এই ফন্টটা একদমই সুন্দর না, পিৎজাতে দিতে ভালো লাগলেও এখানে ভালো লাগতেছে না, তাহলে এখানে আমি অন্য একটা ফন্ট দিব। কি ফন্ট দিব, তার একটু আগে আমি দিয়েছিলাম, এই ফন্টটা আমি দিয়েছিলাম, হ্যাঁ এইটাই। সো ফন্টের নামটা আমি একটু বলে দেই, আর যারা যারা নাকি আমার ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো যে ঠিক আছে, আমি ফাইলগুলো আমি শেয়ার করে দিব আপনাদের সাথে, আর ফাইলগুলো শুধুমাত্র তাদের সাথে আমি শেয়ার করব যারা নাকি আমার এই ক্লাসটা অ্যাটলিস্ট আপনি একটা ফ্রেন্ডকে সাজেস্ট করা, বা অ্যাটলিস্ট আপনার ফেসবুকে বা কোনো একটা কমিউনিটিতে, বা আপনি নিজে একটা যদি স্ক্রিনশট দিয়ে আপনি হচ্ছে দেন, পোস্ট করেন যে ক্লাস ডান, অথবা এরকম একটা কিছু লিখেন, আমাকে স্ক্রিনশট দেন, আপনি আপনাকে এই 5টা ডিজাইনের ফাইল আমি আপনাকে সাবমিট করে দিব, বা আমি আপনাকে পার্সোনালি দিয়ে দিব, ঠিক আছে? ওকে, সো এইখান থেকে আমি 999 নিলাম, দেন হচ্ছে আমি একটা জায়গায় টাকা লিখে দেই, আর বিডিটি লিখে দেই, বিডিটি, এখান থেকে আমি 10 করে দিলাম। বিডিটা মজা লাগতেছে, আচ্ছা হ্যাঁ উপরে দিলে ভালো লাগবে। লেটস সি যে এইখানে আমরা কিছু টেক্সট দিব, ডেমো টেক্সট, ধরেন পিৎজা কোম্পানির যে আরো কিছু কথা থাকে না, যে ভাই এটা এন না তেন তেন না হ্যান, এই জিনিসগুলো আমাদের লেখার কোনো দরকার নাই, আমি ডেমো একটা টেক্সট আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে ডান।
ওকে, দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে নিচের এই জায়গাটায় আমরা চাইলে কোনো একটা সিটিএ দিতে পারি। আমরা এই জায়গাটার মধ্যে আমরা কি দিতে পারি, কোনো সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে সেই জিনিসগুলোও দিতে পারি। Let's say যে আমি এখানে আমি একটা দিয়ে দিলাম, সিটিএ দিয়ে দিলাম যে www.pizza pizzahat দিয়ে দিলাম .com। আমি জানি না যে পিৎজা হাটের মালিক বা কেউ আমার ডিজাইন দেখছেন কিনা, আসলে আপনাদের থেকে বলে নেওয়াটাই আমার উত্তম ছিল, বাট জাস্ট ডিজাইন দেখাচ্ছি, আমি পিৎজা সেল করছি না। ওকে, আচ্ছা, আমি এখান থেকে এরকম একটা ফন্ট নিয়ে এর এই জায়গাটা দিয়ে দিলাম, বাট এই ফন্টটা খুব মোটা। ইউআরএল এ আমরা চেষ্টা করব, হ্যাঁ ইউআরএল এ আমরা চেষ্টা করব যে একটু চিকন, আচ্ছা থাক, এই ফন্টটাই থাক, এটার সাথে এটা একটু কিছুটা হলো মিল আছে। ওকে, এই জায়গাটার মধ্যে আমরা কি দিতে পারি, লেটস সি যে এই জায়গাটার মধ্যে আমরা দিতে পারি যে এই যে 999 টাকা, এটার শেষ সময় কতদিন পর্যন্ত, বা এটার যে একটা সব সময় তো 999 টাকা থাকবে না। আমি তো দুইটা পিৎজা দেখাইছি, তো যদি একটু আগে বলছিলাম যে একটা পিৎজার দাম, বাট ধরেন আমি এখানে একটা কম্বো যে দুইটা পিৎজা তুমি 999 টাকা পাবা, কারণ এটার জন্য তো একটা টাইম নির্দেশ করে দিতে হবে যে তুমি এই টাইমের মধ্যে আসতে হবে। সো ধরেন আমি একটা ডেটের একটা নিয়ে আসি, তো আমরা আইকনের জন্য ফ্ল্যাট আইকনে আমরা যাই, ফ্ল্যাট আইকনে গিয়ে আমরা হচ্ছে কি করব, এখান থেকে আমরা লিখি জাস্ট ডেট অ্যান্ড টাইম লিখতে পারি। ওকে, ডেট লিখলেই চলবে। এই যে এই আইকনটা আমার খুব ভালো লাগতেছে। ওকে, ওকে, সো কাজ করে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে আপনারা হয়তো বলতে পারেন যারা কি ইউটিউব থেকে দেখতেছেন যে ভাইয়া এটা কি শর্ত দিলেন, হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে করতে হবে। আসলে আমি এত কষ্ট করে আপনাদের জন্য ইউটিউবে মাঝে মাঝে ভিডিও বানাই, বাট আপনারা কোনো কমেন্টও করেন না, মানে লাইক টাইক, মানে কেমন যেন জিনিসটা এখন অন্যরকম ভাবে চাইতে হয়। সো আপনারা ওকে, যদি সোশ্যাল মিডিয়াতে আপনারা দিতে কুণ্ঠাবোধ করেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, জিনিসটা আরো ইজি করে দিচ্ছি। অ্যাটলিস্ট 200 কমেন্ট পড়লে আমি ড্রাইভের লিঙ্ক এই কমেন্ট বক্সে দিয়ে দেব। এন্ড আমার স্টুডেন্ট যারা আছেন তারা আবার দুষ্টামি করে 200 কমেন্ট করে ফেললেন না। ওকে, সো আমি কি করলাম, জাস্ট একটা আইকন নিয়ে আসলাম, আইকন নিয়ে এসে এখানে আইকনটা প্লেস করলাম, এন্ড দেন যদি আমি একটা ডেট লিখি, লেটস সে যে কি ডেট লেখা যায়, আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 27শে মে 2024। সো আমি এখানে লিখি হচ্ছে যে 31শে মে 2024। ফন্টটা আমি এই যে উপরে ফন্টটার মতো এখানে লিখে দিই যে লাস্ট ডেট, তাহলে তো বুঝতে পারবে না যে আসলে এখানে মানে ডেটটা দিছে কি, এটা কি ফৌজদার আব্বি সরকারের বিয়ার ডেট আর কিসের ডেট। ওকে, ডান। তো আমাদের যদি কিছুটা একটু অ্যালাইনমেন্ট একটু ঠিকঠাক করে দেই, আচ্ছা এখান থেকে আমি যেটা করব, আমি এইগুলো আমি একটু নোট করে দেই, তাহলে আর টুং টুং আওয়াজ হবে না। ওকে, তো জান, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটার মধ্যে একটা মজা পাচ্ছি না, সো ব্যাকগ্রাউন্ডটার মধ্যে যদি একটু মজা দিয়ে দেই, কিভাবে মজা দিতে পারি ভাইয়া? সো ধরেন এই ব্যাকগ্রাউন্ডটার লকটা খুলি, লকটা খোলার পরে ফিল্টারে যাই, নয়েজে যাই, অ্যাড নয়েজে যাই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেই, সমস্যা নাই। নয়েজ থেকে 15 না দিয়ে 25 দেই, দেখেন ডিজাইনটার মধ্যে খেলাটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে নিলাম। কেন করলাম? কারণ এখান থেকে আমি এই পাতাটা কেটে নিব, সো আমি একটু পাতা দিতে যাচ্ছি।
আচ্ছা, পাতা চাইলে আমরা ইসের থেকে নিয়ে আসতে পারি, পিএনজি, কিন্তু আমার এই পাতাটাই ভাল লাগতেছিল। সো আপনাদের ক্লাসে জয়েন করার আগে আমি এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম, বাট এইরকম পাতা আমি পাইনি। বাই দ্য ওয়ে, আমাদের এটা হচ্ছে কত নাম্বার ক্লাস চলতেছে? 6 নাম্বার ক্লাস, তাই না? কে একজন কথা বলে? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। সো 6 নাম্বার ক্লাস চলতেছে, দেন হচ্ছে আপনারা এটা শিখতেছেন। সো আলহামদুলিল্লাহ, আপনাদের কোর্স শেষ হয়ে যাওয়ার পরে আপনারা আশা করি যে ভালো একটা কিছু নিয়ে এখান থেকে যেতে পারবেন, বা আমি দিতে পারবো আশা করি। কিন্তু তার জন্য হোমওয়ার্কটা মাস্ট, মানে আপনারা যারা নাকি হোমওয়ার্কটা করতেছেন না, আপু এবং ভাইয়ারা, সো রিকোয়েস্ট করব, ভাই আপু, সেদিন একটা গ্রুপে আবু বকর ভাইয়ের গ্রুপে আবু বকর ভাই খুব সুন্দর একটা কথা বলছিল, কথাটা আমার খুব ভালো লাগছে। সেটা হচ্ছে, আমি জানি না আবু বকর ভাই এখানে ক্লাসে জয়েন করেছে কিনা, ওনার তো আবার নামাজ থাকে। তো জি ভাই, আবু আমি বকর আসছি। ভাই একটা আছেন আপনি? জি জি আসছি মাত্র। আচ্ছা, আবু বকর ভাই গ্রুপের মধ্যে একটা কথা বলছে যে আপনারা এভরিডে একটা করে ডিজাইন করেন, হোক মানে যেটাই হোক, আপনি একটা ডিজাইন করেন। আপনার এই যে 53 জন ইয়েতে করছে, এই 53 জনের মধ্যে আপনি হবেন বেস্ট। যদি আমার কথা কোনো ভুল হয়ে থাকে, কোর্সের ডবল টাকা আমার থেকে নিয়ে যান, এইরকম পুরা এরকম একটা কথা বলেছিলেন আবু বকর ভাই। সো কথাটা যে কতটা সত্য সেটা মানে আপনি যদি এভরিডে প্র্যাকটিসটা না করেন না, সেটা আপনি বুঝতে পারবেন না। সো এভরিডে ভাইয়া প্র্যাকটিসটা মাস্ট। সো এই যে পাতাটা নিলাম, বাট মনে হচ্ছে যে ভাইয়া কি পাতা নিলেন, কোন দিক থেকে কাইটা? এটা হ্যাঁ, এটাকে জমাবো রে ভাই, এটাকে জমাবো। কিভাবে জমাইতে পারি? চলে এসছি যে এখান থেকে আমি এই পাতাটা ধরলাম, ফিল্টারে যাই, ব্লারে যাই, এন্ড দেন মোশন ব্লারে যাই। ওকে, তো মোশন না দিয়েও, হ্যাঁ ওকে। এবার সবগুলা লেয়ারের উপরে একটা ডিজাইন নিয়ে এত সময় দেওয়া যাবে না, সবগুলা লেয়ার উপরে একটা লেয়ার নিলাম, এন্ড দেন যদি আমি ব্রাশ টুলে আসি, এখান থেকে যদি আমি এই কালারটা একটু সিলেক্ট করে দেই, এইখানে না, এত না তো, হালকা একটা সবুজ একটা শ্যাডো দিয়ে দিলাম, বা সরি শ্যাডো বলতে হচ্ছে ব্রাশ করে দিলাম। এখান থেকে আমি হোয়াইট একটা ব্রাশ নিব, জাস্ট সাইড দিয়ে হালকা একটা এইখানে, ওকে। রেডের যদি হালকা কালারটা নেই, ওকে ডান। সো আপনি এইভাবে করে কিন্তু আপনি ডিজাইনটাকে কি করতে পারেন, করতে পারেন। এখন কি করতে পারেন, সবগুলা ডিজাইনকে ধরেন, প্রথম লেয়ারটা ধরা আছে, শিফট চেপে আপনি একদম লাস্টের লেয়ারটাকে ধরেন। ধরার পরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই চাপ দেন, দেখেন সবগুলা লেয়ারের উপরে একটা ইমেজ তৈরি হয়ে গেছে। ইমেজটাকে ধরে ফিল্টারে যান, ক্যামেরা র ফিল্টারে যান। এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, এখান থেকে আপনি চাইলে জিনিসগুলোকে আরো কাজ করতে পারেন। যে কিরকম কাজ, নয়েজ রিডাকশনটা বাড়ায় দিলেন, শার্পেনটা একটু বাড়ায় দেন, এখানে এসে ভাইব্রেন্সটা একটু বাড়ায় দেন, স্যাচুরেশনটা হালকা করে দেন, কন্ট্রাস্টটা বাড়ায় দেন। দেখেন ডিজাইনটা আগে ছিল এইরকম, এরপর করলাম এইরকম, দেখেন ডিজাইনটার মধ্যে কি আসছে, একটা প্রাণ আসছে। ডিজাইনটার মধ্যে কি আসছে, একটা প্রাণ আসছে। সো এইরকম ভাবে এটা হলাম সোশ্যাল মিডিয়ার ডিজাইন, মানে এটা হচ্ছে SMD01। সো এটার কোডটা কি, SMD01। আচ্ছা, এটা এই যে এখানে লিখে দেই যে SMD01। ওকে ডান। এবার আসেন, এটা যদি আমি সেভও করে ফেলি SMD01 দিয়ে, তাহলেই তো হয়। 6 SMD01। ওকে ডান। এবার আসেন, এই যে এই জিনিসগুলা যা নিছেন এগুলা ডিলিট করে দেন, এগুলা পরে কাজে লাগলে আমরা দেখব। এরপর আসেন আমরা
আরেকটা হচ্ছে এই নেই 1500 বাই 1500 ভাবে নিলাম। নেওয়ার পরে আমি একটা ইমেজ ডাউনলোড করেছি, এটা হচ্ছে কিসের থেকে, এটা হচ্ছে ডাউনলোড করেছি আমি ফ্রি পিক থেকে। সো ফ্রি পিক থেকে এই ইমেজটা আমি নিয়েছি। আপনারা চাইলে অন্যভাবে অন্য জায়গা থেকে নিতে পারেন। আপনি চাইলে মিড জার্নি থেকে এটা ক্রিয়েট করতে পারেন যে নেচার, হ্যাঁ, সো এরকম একটা ইমেজ আপনি নিতে পারেন। অথবা আমি তো বললাম আমি এই ফাইলগুলো দিয়ে দিব। এটার কাজটা কি ভাইয়া, বা এটা দিয়ে আমরা কি করব? সো এইটা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, আরেকটা হলাম আমি স্কাইয়ের ব্যাকগ্রাউন্ড নেই। আচ্ছা, স্কাইয়ের একটা ব্যাকগ্রাউন্ড নেই। স্কাই দেখি তো আমার কাছে ভালো স্কাইয়ের কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। যদি না থাকে আমরা হচ্ছে নামাবো, ঠিক আছে। হ্যাঁ, এইটা ভালো লাগতেছে, নট ব্যাড, এটাও ভালো। আচ্ছা, যেহেতু ভালো লাগে গেছে আর বেশি খোঁজার দরকার নেই। ওকে, সো দেখেন আমি দুইটা ইয়েকে ধরলাম, এটাকে একটু বড় করে দেই। আজকে ক্লাসে অনেকে জয়েন করে নাই, আমাদের আসলে নিয়ার অ্যাবাউট অ্যাটলিস্ট 40 জনের মতো মানুষ জয়েন করে, বাট আজকে অনেকেই জয়েন করে নাই, কারণ তাদের হচ্ছে ইলেকট্রিসিটির প্রবলেমের জায়গাটা থেকে হোক আরও কিছু প্রবলেম হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই ইমেজটাকে আমি চাইলে কি করতে পারি, এই ইমেজটাকে আমি চাইলে মুছেও দিতে পারি, অথবা আমি কি করতে পারি, আমি এখানে এসে নিচে ব্ল্যাক করে দিই, উপরে আর এখানে হোয়াইট রাখি, রেখে আমি কি করব, আমি হচ্ছে এইখানে মাস্ক করে দিব, অল্টার ধরে এখানে আমি মাস্ক করে দিলাম। এরপর আমি হচ্ছে গ্রেডিয়েন্টে যাই, দেন হচ্ছে আমি কি করব, আস্তে আস্তে জাস্ট গ্রেডিয়েন্ট গুলা দিব। এখন বাই দ্য ওয়ে মাস্কের বিষয়টা একটু বলবেন? হ্যালো হ্যালো, জি ভাইয়া, মাস্কের বিষয়টা একবার বলবেন, কেন করছি আর কিভাবে করলাম? মাস্কের কাজটা যেমন ধরেন এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আমরা চাইলে এখান থেকে ইরেজ টুল দিয়েও আমরা মুছে ফেলতে পারি। অবশ্যই একটা সফট ব্রাশ নিতে হবে। এই যে এরকম ভাবে জিনিসটা মুছে, আমি আকাশটা ঠিকঠাক করে দিচ্ছি, দাঁড়ান, আকাশটা ঠিক নেই, থাকবে এইরকম কিছু। সো এরকম ভাবে আমি জিনিসটাকে মুছে দিতে পারি। অর আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে এখান থেকে মাস্কে এসে, ধর আমি এখানে ক্লিক করলাম মাস্কে এসে, এন্ড দেন এখান থেকে আমি যদি গ্রেডিয়েন্টে, এটা একটু প্রফেশনাল জায়গাটা থেকে জিনিসটা হয় আর কি। ওকে, এই যে এখান থেকে আমি যখন মাস্কটা করে এখান থেকে টান দিব, তাহলে একদম সুন্দরভাবে জিনিসটা আমার ব্লেন্ড হয়ে যাবে। এন্ড দেন নিচের যে ইমেজটা আছে ওটা কিন্তু বড় করেছিলাম, ওটা আবার ছোট হয়ে গেছে, এইরকম একটা কিছু। বাট এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা সবার উপরে এসে আমরা এই জায়গাটাকে কি করে দিব, হোয়াইটেস্ট করে দিব। ওকে, এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা বার্গার নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব, বার্গার। সো আমরা একটা প্যারাশুট নিয়ে আসি, প্যারাশুটে করে বার্গারটা চলে যাচ্ছে, এরকম একটা ফিল। সো আমি ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাই দিই। সো লাইক দিস আর কি, হ্যাঁ। সো এখান থেকে আমি বার্গারটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি কেটে নিছি। আবারও বলতেছি যে এখান থেকে আমি আপনাদেরকে বার্গারটাকে আমি কেটে দেখাইলে পেন টুল দিয়ে একদম সুন্দর মতো যদি আমি কেটে দেখাই, তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আমি মনে করি যে আমার স্টুডেন্টরা বা ইউটিউবে যারা দেখতেছেন তারা সবাই অ্যাটলিস্ট মানে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা জানে। সো আমি এখান থেকে বার্গারটাকে নিয়ে আসলাম, এন্ড দেন বার্গারটাকে আমি যদি একটু বড় করে দেই, ওকে, এই যে প্যারাশুটটা আছে, এই প্যারাশুটটা আমি কি করে দিব, ছোট্ট করে দিব, এন্ড দেন একটু বাঁকা করে দিব, ইয়া, রাস্টারাইজ লেয়ার করে এন্ড দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেই, তাহলে শুধুমাত্র এই যে ইটাই থাকবে আমাদের। ওকে, এবার দেখেন প্যারাশুটটা যে কালার, এই কালারটা আমার কাছে ভালো লাগতেছে না। তাহলে আমি কি করতে পারি, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ভাইয়া, রাস্টারাইজ কেন করতে হয়?
আমি একটু আগে যেই জন্য রাস্টারাইজটা করলাম সেটা যদি আমি আরেকবার একটু দেখাই। দেখেন আমি যখন এখানে কন্ট্রোল টি দিচ্ছি, আরেকবার দেখেন এখানে যখন আমি কন্ট্রোল টি দিচ্ছি তখন আমার কন্ট্রোল টিটা পুরাটা আমার ক্যানভাস জুড়ে আছে। কেন ক্যানভাসটা জুড়ে আছে? কারণ হচ্ছে এই যে পিএনজিটা, এই পিএনজিটা যখন নাকি যে কেউ মানে যে হচ্ছে আপলোড করছে বা যেখান থেকে আমি ডাউনলোড করছি, ও যেটা করছে কি যে দাঁড়ান, ও ও যেভাবে করছে আমি ওটা ওইভাবে দেখাচ্ছি জিনিসটা। ও যেটা করছে এই যে এখানে নিয়ে আসছে একটা একদম পুরো ফ্রি একটা জায়গায়, দেন হচ্ছে এই যে এভাবে করে ও হচ্ছে সেভ দিছে। সেভ দেওয়ার কারণে আমি হচ্ছে জিনিসটা যখন নাকি আমি কন্ট্রোল টি দিচ্ছি তখন আমার পুরাটা জায়গা ধরতেছে, মানে একদম পুরো স্কোয়ার ভাবে ধরতেছে। এখন স্কোয়ার এই যে এই সমস্ত জায়গায় কি আমার প্যারাশুটের কোনো জিনিস আছে? এই যে এই জায়গায় এখানে তো আমার প্যারাশুটের কিছুই নাই, তাহলে এই জায়গাগুলো কন্ট্রোল টি কেন ধরতেছে? কারণ হচ্ছে ওই যে বললাম যে ও যেভাবে ফাইলটা সেভ করছে, ও স্কোয়ার ওয়েতে ফাইলটা সেভ করছে, দ্যাটস ওয়াই আমার এইটা পুরোটা জোরে আসতেছে। এখন এটা আমার মাঝে মাঝে এই জিনিসটা আমার কাছে খুব বিরক্ত লাগে, এই জন্য আমি কি করি, আমি একবার রেস্টারাইজ লেয়ার করে নেই, অ্যান্ড দেন যখন নাকি আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেই তখন কন্ট্রোল টি যদি দেই এখন দেখেন শুধুমাত্র আমার যতটুক প্যারাশুটটা আছে আমার এই জায়গাটা জুড়ে শুধুমাত্র ততটুকু কন্ট্রোল টি ধরবে বা ট্রান্সফর্ম হবে। এম আই ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কেন করব জানি তো না, ছোট বড় করলে যেন রেজুলেশন নষ্ট না হয় এই জন্য। না হয়ে যায়। আর আরেকটা কথা বলে রাখি, রাস্টারাইজ লেয়ার করার যখন নাকি আমরা রাস্টারাইজ লেয়ার করি অধিকাংশ সময় কি হয়ে থাকে যে আমরা ইরেজ টুলে গিয়ে আমাদেরকে না করে, আমরা ব্রাশ টুলে যাই তখন আমাদেরকে না করে, আরো বিভিন্ন টুলসে গিয়ে যখন নাকি আমাদেরকে না করে তখন আপনার বুঝতে হবে যে আপনার লেয়ারটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা। সো আমি যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ছেড়ে দেই, রাস্টারাইজ করে দেই, তখন দেখেন আমার এই যে ইরেজ টুলটা আমার ওকে দিচ্ছে, ব্রাশ টুলও আমাকে কাজ করতে দিচ্ছে। আচ্ছা, আমরা আসল জায়গাটা থেকে সরে যাচ্ছি, চলেন আসল জায়গাতে যাই। সেটা হচ্ছে এই যে আমার প্যারাশুটটা, এটা কালারটা আমি চেঞ্জ করে দিব। সো হাউ, আমি হচ্ছে এই যে প্যারাশুটের উপরে আমি এই যে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আমি হচ্ছে হিউ স্যাচুরেশন নিয়ে নেই, আর এটাকে যদি আমি কি করে দেই, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেই, এন্ড দেন এখান থেকে আমি না নিয়ে অ্যাডজাস্টমেন্টে না নিয়ে আমি যেটা করব এটাকে ডবল নিয়ে নেই, কন্ট্রোল জে দিয়ে ডবল করে নিচ্ছি। এবার ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্টে যাই, হিউ স্যাচুরেশনে যাই, কালারে ক্লিক করি। এবার হচ্ছে আমার কাজটা হবে এখান থেকে, হ্যাঁ এই কালারটা আমি হচ্ছে নিব, স্যাচুরেশনটা কমায় দেই। ওকে, ওকে ঠিক আছে, ওকে দিয়ে দিচ্ছি। এবার আচ্ছা এটার চোখটা অফ করে দেই, আমার মানে থাকুক, যদি কোনো প্রবলেম হয় তাহলে ওটা নিয়ে কাজ করতে পারি। সো এবার যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমার প্যারাশুটটার নিচে আমার যে জায়গাটা, এই জায়গাটা খুব মানে নর্মালি আছে, মানে নর্মালি আছে বলতে কি মানে মনে হচ্ছে যে এটা রিয়েলিস্টিক লাগতেছে না। তো এটাকে আমি রিয়েলিস্টিক কিভাবে লাগাইতে পারি? তো আমি যেটা করতে পারি, ধরেন আমি একটা জায়গা সিলেক্ট করে দেই, তো আমি এই যে ল্যাসো টুলে যাই, ল্যাসো টুলে গেলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি নতুন একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পরে এরকম একটা জায়গা সিলেক্ট করে নিলাম, অ্যান্ড দেন এখান থেকে যদি আমি ব্রাশ টুলে গিয়ে না একটু ছোট করি, ব্রাশটা একটু বাড়ায় দেই, ওকে এরকম একটা কিছু নিলাম। এখন এই জিনিসটা এরকম থাকবে না, এই জিনিসটাকে আরো কিভাবে করা যায়, ফিল্টারে যাব, ব্লারে যাব, গোশন ব্লারে যাব, ভালোই ব্লারটা বাড়ায় দেই। হুম, ওকে দ্যাটস ইট, চলে।
এবার দেখেন আমি যে মানে যেখানে বসাইছি আমি চাইলে বার্গারটাকে এভাবেও রাখতে পারি, যেখানে আমার মানে এখন অলরেডি যেখানে আছে আমি চাইলে এখানেও রাখতে পারি। আমি এটার একটা গ্রুপ করে ফেলি, এটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট একটা গ্রুপ করে নিলাম। ডুপ্লিকেট গ্রুপ কেন করলাম, কারণ আমি হচ্ছে এই সবগুলোকে ধরে আমি ছোট করে দিব, কারণ এটা যাতে আমার উঠতেছে এরকম একটা ফিল আসে। এরকম একটা করে দিলাম। ওকে, দেন 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 আমি কি করব, বার্গারটাকে নিয়ে একটু কাজ করি। ফিল্টারে যাই, ক্যামেরা অফ ফিল্টার, প্লিজ সবাই মিউট থাকেন এভরিওয়ান। এখান থেকে একটু শার্পেনটা বাড়ায় দিব। ওকে ওকে দিয়ে দিলাম। এবার জিনিসটা দেখতে আরো কি লাগতেছে, আই ক্যাচি লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটা ইফেক্ট নিয়ে আসবো, যে লাইট ইফেক্ট, এই যে এটা, যদিও ইলাস্ট্রেটর ভার্সন। এখান থেকে ধরে নিয়ে আসি, কন্ট্রোল টি দেই, রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম। এখন ভাই এরকম হইলে ভাই কালোটা চলে আসছে, এখন কি করব ভাই, এখন কি করব? এখন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা নর্মাল থেকে আমি স্ক্রিনে চলে যাব, যে স্ক্রিনে টিপ দিয়ে দিলাম। তো দেখেন এই যে যে আমার বার্গারের এই পাশটা যে আমার লাইট হয়ে আছে, আমার যাতে এটা বোঝা যায় যে হ্যাঁ এই যে এখান থেকে আমার একটা আলো আসতেছে। এটা হতে পারে যে এটা সান হতে পারে, এটা হতে পারে না, এইখান থেকে আমার কি আসতেছে, একটা লাইট ইফেক্ট পড়তেছে। আমি এই যে ইলাস্ট্রেটরে গিয়ে আরো কিছু নিয়ে আসতে পারি, এটা ডিলিট করে দেই। কিছু রশ্মি, এই জিনিসগুলো নিয়ে আসি। এগুলো না মানে হয়তো বা ওরকম ভাবে চোখে দেখা যাবে না, বাট ভাল লাগবে। দাঁড়ান, এখান থেকে আমি স্ক্রিন করে দেই। ওইরকম ভাবে আপনি হয়তো দেখতেছেন না, বাট একটু তো চেঞ্জ হইছেই। আচ্ছা, আর দেওয়া লাগবে না। ওকে, এবার আসি যে পুরা যে বার্গারের যে ইটা আছে, গ্রুপটা আছে, এই গ্রুপটাকে আমি আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিয়ে ব্লেন্ডিং অপশনে যাই, অ্যান্ড দেন আচ্ছা আবার করবো না, ব্লেন্ডিং অপশনে যাই, অ্যান্ড দেন কালার ওভারলে থেকে আমি কি করে দিব, ব্ল্যাক করে দিব। আল্লাহ ভাই এটা কি করলেন আপনি? না, চিন্তার কোনো কারণ নেই, রিজন আছে। ফিল্টারে যাই, ব্লার, গোশন ব্লার, এত না, কমাই দিলাম। ওকে, এবার আমি এটাকে কি করবো, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে জাস্ট শোয়া দেওয়ার চেষ্টা করব। অপাসিটি কিন্তু এটার একদমই কম থাকবে, হ্যাঁ। ওকে, দেন এখান থেকে অপাসিটিটা একদম কমায় দিচ্ছি, যাতে হালকা, যাতে একটু মনে হয় যে হ্যাঁ বার্গারের একটা হচ্ছে ছায়া আমার এখানে পড়েছে। আচ্ছা, আরো কি করতে পারি, চাইলে এখান থেকে এটাকে আবার ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে দিলাম, এন্ড দেন কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট্ট করব, এই যে এখানে দিয়ে দিই। একটা বার্গার এখানেই তো, না না না, ওয়েট, লেয়ার থেকে গ্রুপে ক্লিক করি, এবার সবগুলা ধরে চলে আসবে। আচ্ছা, আমরা চাইলে এগুলা আরো কিছু করতে পারি। আমরা চাইলে এখান থেকে এই জিনিসটা যেহেতু দূরে, এটা বোঝানোর জন্য আমরা ফিল্টারে যাই, ব্লারে যাই, গোশন ব্লার যদি করে দেই, এতটা না, হালকা, হ্যাঁ। এবার জিনিসটা আরো মনে হচ্ছে যে না, এটাকেও সেম সেম সেম, এই বাবাজিটিকেও সেম করে দিব, হ্যাঁ। এটাকে ধরি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন ফিল্টার, ব্লার, মোশন ব্লার দিলে কেমন লাগে, না ভালো লাগবে না,
ব্লার ফিল্টার ব্লার গৌসিয়ান ব্লার। হ্যাঁ, জি ভাইয়া। প্যারাশুটে একটু মোশন ব্লার দিলে ভালো হতো না? এই যে এটাতে, এই যে এটা হ্যাঁ, প্যারাশুটে মানে একটু স্পিড দেখাতো যে আমি স্পিডে নামতেছে এরকম। হ্যাঁ ভালো দেখায়। ওকে ঠিক আছে, চলেন দেখি। আই ডোন্ট নো ভালো লাগবে কিনা, বাট চলেন দেখা যাক কি হয়। আপনি বলছেন একটা কথা, আপনার কথা যদি না রাখি তাহলে হয় লাইক দিস। অ্যাঙ্গেলটা একটু ঘুরাই দিয়েন, একটু অ্যাঙ্গেলটা ঘুরাই দিয়েন। মানে আমার কাছে হ্যাঁ। স্পিকিং আমার কাছে ভালো লাগতেছে না। হ্যাঁ, এটা যেহেতু নিচে নামে গেছে, এটা না দিলে ভালো হবে না। হুম হুম হুম, আহ, তাও কথা ঠিক। আচ্ছা দেন হচ্ছে আমি এই যে আকাশটা যেটা আছে, এই আকাশটা এভাবে না দিয়ে আমরা ফিল্টারে যাই, ক্যামেরা র ফিল্টারে যাই। মানে আকাশটা একটু সিনেম্যাটিক যদি একটু ভিউ দেই তাহলে হচ্ছে এই যে এখান থেকে হ্যাঁ ব্লু তো এখানে এসে হালকা একটু আমি কমায় দিচ্ছি জিনিসটা। ওকে দেন ওকে দিয়ে দেই। এইবার ভালো লাগতেছে। আপনি যদি এখানে একটা চাইলে একটা টেক্সট দেন, দেন টেক্সট দেন, কি হবে যে হ্যাভেন সবগুলোকে বড় করে দিই। হ্যাভেন অফ বার্গার। সো অফটাকে আমি আলাদাভাবে লিখতেছি। ওকে দেন এটাকে ধরে আমি অবশ্যই এই কালার রাখবো না। আমি এটাকে কালার কি করে দিব, লেটস সি যে হোয়াইট অর ব্লু করে দিয়ে আমি মুডটা চেঞ্জ করে দিলাম, এরকম কিছু হতে পারে। সো ব্লু করে দিলাম এন্ড দেন এখান থেকে আমি যদি হ্যাঁ এইটা থাকো। এবার অফটাকে যদি কথার মিল রাখার জন্য যদি অফটাকে দিয়ে দেই, অফটা হবে হচ্ছে আমার কোন ফন্টে জানেন? অফটা হবে হচ্ছে আমার এই যে এই ফন্টে, বাট এরকম না, এইরকম। আচ্ছা এটাকেও সেম ভাবে আমরা এরকম না, অফটা চোখে লাগতেছে। ওকে চাইলে আপনারা এরকম ভাবে এবার এবার আরো কি কি টেক্সট দেওয়া, সিটিএ দেওয়া। এই যে এখান থেকে আপনি যদি চান যে একটা সিটিএ দিবেন, আপনি যদি চান পুরাটা কালার গ্রেড করবেন, আসেন চাইলে করতে পারেন। সবগুলোকে ধরে কন্ট্রোল শিফট ই দিয়ে আমি যদি চাই যে সবগুলোকে আমি কি করব, কালার গ্রেড করব। ফিল্টারে যান, আবার ক্যামেরা অফ ফিল্টারে যান, গিয়ে হচ্ছে একটা কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে বিগনিটটা, হ্যাঁ এটা হচ্ছে কমায় দিতে পারেন। এখান থেকে টেক্সচারটাকে একটু বাড়ায় দিতে পারেন। এখান থেকে আপনি চাইলে ওকে ইটস ভেরি কুল। আই থিংক দেখেন আজকের ক্লাসটা একটু বড় হবে, আগেও বলে নিয়েছি আরো কিছু ডিজাইন দেখানো বাকি আছে। এই যে এখান থেকে চাইলে কিছু কালার গ্রেড করতে পারেন। একটা কথা বলবো? শিওর শিওর শিওর। আচ্ছা ক্লাসের শেষে যদি নেই এইগুলা প্রশ্নগুলা তাহলে কি প্রবলেম হবে? প্রশ্ন না, এমনি মানে একটা আচ্ছা কথা হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন। তো এই যে এইখানে যে ফিল্টারে গেছেন না, এই যে অপশন গুলা, এই অপশন গুলো আমার এখানে নাই, মানে আমার ফটোশপে নাই। 19 ভার্সন, আচ্ছা আপনার কি আপু 24? আচ্ছা আপু হ্যাঁ এটা 2023। আপু আমি আপনাকে ক্লাস শেষ করে আমি আমি আপনাকে দেখা দিচ্ছি, আর না হয় গ্রুপ অ্যাডমিনকে আমি বলে দিব আপনাকে এই প্রবলেমটা সলভ করে দিতে। ওকে আমি আচ্ছা, আপনাকে দেখা ঠিক দিব আছে, না। ওকে ঠিক আছে। তো আমরা এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এসএমডি 02 দিয়ে দেই। ওকে একটা সেভ রাখি এটা, কারণ কখন যে ওকে ডান। এবার আমরা কি করতে পারি, এবার বৃষ্টি পড়তেছে তাই না, আমাদের আশেপাশে বৃষ্টি পড়তেছে। তো এখন যেটা করতে পারি যে আমরা একটা ছাতার ছবি নিয়ে আসতে পারি, ঠিক আছে?
এই যে ছাতার ছবি, এটা যদিও হচ্ছে আমাদের কি বলে, এটা ফাইলটা হচ্ছে আপনার ওয়েব ফাইল। সো এটাকে আমার কি করতে হবে, আইদার পিএনজি অথবা জেপিজিতে নিতে হবে। সো আমি জাস্ট কি করব, ক্রোমকে বলি যে বাবা তুমি আমাকে এই ওয়েব টু পিএনজি আমাকে করে দাও। তো ওয়েব বাবা, এই গুগল মামা আমাকে সুন্দর ফার্স্টে একটা লিংক দিয়ে দিবে। এখান থেকে যদি আমি ছাতাটাকে ধরি অ্যান্ড দেন কনভার্ট করে দেই, একটু সময় লাগবে, আমরা জাস্ট একটু সময় নিয়ে অপেক্ষা করি। ওকে, ডাউনলোড। এখন যেগুলা দেখাবো এই জিনিসগুলা মোটামুটি থিওরিটিক্যাল। আপনি চাইলে এভাবেও একটা জিনিসকে প্রেজেন্ট করতে পারেন, হ্যাঁ, অথবা অন্য কোনো ওয়েতেও চাইলে আপনি প্রেজেন্ট করতে পারেন, বাট দেখাচ্ছি মানে থিওরিটিক্যাল আর কি। মানে এখান থেকে আমি এই কি নিয়ে আসতেছি, যাক। ওকে, তো আপনাদেরকে একটা জিনিস বলি, আই ডোন্ট নো যে আপনাদের আমি একটু ক্লাসে ইউটিউবে যারা দেখতেছে তারা হয়তো বিরক্ত হবে। আচ্ছা, আমি চাচ্ছি যে আমার একটু পুরো প্রোফাইল টোফাইল সব কিছুর জায়গাটা থেকে একটু আবার রিব্র্যান্ডিং করতে, হ্যাঁ, বা নতুনভাবে একটু আবার আসতে। সো আমি আপনাদেরকে ইমেজ দেখাবো, ক্লাসে মাঝখানে একটু একটু কথা বলি, আড্ডা দেই, চলেন। তারপরে আবার এটা একটা ইমেজ, এটা। সো আমি আপনারা কি বলতে পারেন যে কোন জিনিসটা ভালো লাগছে? এইটা মানে এই যে এতটুকু অংশ জুড়ে ফেসবুকের প্রোফাইল পিকচার বা ইউটিউবের সব জায়গাতে এই একটা ইমেজ ইউজ করব, চেষ্টা করব। সো আমার কাছে এইটা ভালো লাগছে, আর আপনাদের কাছে এটা কি ভালো লাগে? স্মাইল করাটা বেশি সুন্দর ভাইয়া। হ্যাঁ, স্মাইল করাটা হচ্ছে, হ্যাঁ, লজিক্যালি হচ্ছে ঠিক, যে স্মাইল থাকলে বাইরেরা হচ্ছে মনে করে যে হ্যাঁ এটা সুন্দর। কোনটা সুন্দর, এটা। এটা রাখি কি এটা ভাইয়া, জি এটা ভালো লাগছে। আচ্ছা, এটা এই যে তিনটার জায়গা, এক, এই যে 1 2 3, এবার বলেন যে এক ভালো লাগতেছে, 2 ভালো দুই নাম্বার এক আর দুই ভালো লাগছে। আমার কাছে 3 নম্বরটা ভালো লাগছে ভাইয়া। একটা বেশি ভালো হয়েছে ভাইয়া। আমিন ভাই, আপনার সাথে আমি একমত, আমার কাছে 3 নাম্বারটা ভালো। আমার 3 নম্বরটা ভালো লাগছে, নাম্বারটাই বেটার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, কারণ 3 নম্বরে একটু মোটি মোটি ভাব আছে। হ্যাঁ হ্যাঁ, আমারও একজন বলছিল যে ভাই তোমার এই পিকচারটা এটা বেশি better। আচ্ছা, যাই হোক, মানে আসলে সিরিয়াস। ওকে। সো ক্লাসে মাঝখানে একটু আলতু ফালতু একটু কথা বললাম, যারা নাকি ইউটিউবে দেখতেছেন তারা হয়তো বা বিরক্ত হবেন। আচ্ছা, আমরা আবার চল একটু ক্লাসে ফিরে যাই। তা আমরা ওই যে বার্গার নিছিলাম না, বার্গার তো কাটা আছে, কোথায় বার্গার? এই যে বার্গার মামা আমার এইখানে। সো এই মামাটাকে, সরি পিৎজা, এই পিৎজাটাকে আমি ধরে আমি হচ্ছে এই জায়গাটাকে আগে ফেলি। ফেলার পরে আমি এখান থেকে রাইট ক্লিক করে ক্লিয়ার লেয়ার স্টাইল দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমি যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে কোন টুলসটা নিচ্ছি, এই যে রেক্ট্যাঙ্গেল, এইখান থেকে আমি হাফ বার্গার আমি কেটে দিই। যে এখান থেকে আমি হাফ বার্গার আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এটাকে কি করব, না ওই পাশটা না সুন্দর না, দাঁড়ান, আমি এই পাশটা কেটে দিই। আমি হাফ বার্গার আমি এখান থেকে কেটে দিলাম। ওকে, বেশি কাটা হয়ে গেছে, এতটুকু কাটি। ওকে, এবার আমি কি করব, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, করে এটাকে জাস্ট একটু ঘুরায় দেই। ঘুরায় দেওয়ার পরে আমি এখান থেকে আমি পেন টুলটাকে ধরবো, পেন টুলটাকে ধরে এই জায়গাটা না,
আবার এইখানে ধরি, আমি কাট করে নিচ্ছি। হ্যাঁ, জিনিসটা আমি কাট করে নিচ্ছি। আচ্ছা, ঢাকার বাইরে থেকে দেখতেছেন কে কে? ভাই আমি ঢাকার বাইরে বা এমন জায়গায় আছেন যে জায়গায় হচ্ছে মানে পরিস্থিতিটা একটু খারাপ, মানে বন্যার যে ইটা, এমন জায়গার থেকে কেউ কি আছেন, জয়েন করেছেন? মেবি কেউই নেই। আর কাটতে কাটতে আমি একটু কথা বলি অলওয়েজ। সো আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে ডিসকর্ডে কে কে জয়েন নাই, তারা একটু বললেন তো যে ভাই আমি না জয়েন নাই ডিসকর্ডে। কারণ এমন হতে পারে নেক্সট টাইম থেকে ক্লাস নিব আমি ডিসকর্ডে, কারণ ডিসকর্ডের এতদিন ফিচার্স বা ডিসকর্ডটা আমি তেমন একটা চালাইতাম না, আমি জাস্ট মানে খুলে রাখছিলাম 2022 সালে। হ্যাঁ, বাট ওরকম চালাই নাই, তখন একটু ঘাটাঘাটি করছিলাম। ওই যে মনে আছে হামজালা যে, হ্যাঁ হামজালা যে খুলাইছিল। হ্যাঁ আচ্ছা, সো হামজালা ভাই এখন হচ্ছে ডিসকর্ডে আছে। হ্যাঁ হানজালা ডিসকর্ডটা মানে সর্বপ্রথম মনে আছে যে আমাদেরকে নিয়ে কথা বলছিল ডিসকর্ড নিয়ে। আচ্ছা, সো আমাদের কাটা শেষ। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার চাপ দিলাম এন্ড দেন কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি চাপ দিচ্ছি। আমার এই জায়গাটা আমার হচ্ছে কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এবার আমি কি করব, আমার যে এই যে ছাতাটা আছে, আমার পিৎজার যে ছাতাটা, হ্যাঁ এই ছাতা একটু বড় হয়ে গেছে, ছাতাটা একটু চলেন ছোট করে দেই। তো এরকম একটা আমি কিছু দিতে যাচ্ছিলাম, যে এরকম যদি একটা থট আমি আমার স্টুডেন্টকে দেখাইতে পারি, যে এরকম একটা থট। এখন আপনি চাইলে এই ছাতাটা আপনি কোথায় নিয়ে যেতে পারেন, আপনি চাইলে আপনি হচ্ছে এমন একটা মানে রেইন, আসেন চলেন একটা রেইনি একটা ইয়েতে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই। সো আমি আনস্প্ল্যাশ ইউজ করি আর পিক্সেলস। আচ্ছা, এখান থেকে আপনাদের আরেকটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি। নাম হচ্ছে, দাঁড়ান একটু দাঁড়ান, একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মধ্যে যে আনস্প্ল্যাশ, পিক্সেল, ইমেজে যা কিছু আছে সবকিছু আপনারা চাইলে ওইখান থেকে পেয়ে যাবেন ওয়েবসাইটের নামগুলো। হ্যাঁ কে জানি কথা বলতে যাচ্ছিলেন, বলেন ভাইয়া বলেন। ভাইয়া হ্যালো, হ্যালো, সবাই কি আমার কথা শুনতেছেন? আর আমার নেটের প্রবলেম হইলো। জি ভাইয়া শুনতেছে। আচ্ছা, কে যেন কারেন্ট চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ইমেজটা খুব মানে মানে কানেকশন হচ্ছে আমি খুব, সো এটা আমি জাস্ট ডাউনলোড করে নিই। এখানে বাংলা কন্টেন্ট মানে হুট করে মাথায় আসে কার, মানে এরকম একটা খুব মানে একটা শুনতে যাচ্ছি যে পিৎজা, বৃষ্টির দিনে খেতে চাচ্ছেন পিৎজা, আর কোনো চিন্তা নাই চলে আসুন, এই টাইপের। হ্যাঁ, একটা কথা যদি হইতো না, তাহলে টেক্সটটা লিখে দিতাম, জিনিসটা জমে ক্ষীর হয়ে যেত। বৃষ্টির দিনে না, বৃষ্টিতে পিৎজা নিয়ে, পিৎজা খাওয়ার জায়গায় পিৎজাটা দেই। আচ্ছা যাই হোক, তো এটার নিচে এখন আমরা কি করব, যে এটার নিচে আমরা জিনিসটাকে যদি আমরা জাস্ট একটু ফুটাই দিতে চাই, সেটা হচ্ছে আমরা
কি করতে পারি, আমরা হচ্ছে একটু ব্রাশ করে দিতে পারি or something like that. Black color, white, না ব্ল্যাকটাই ভালো লাগছে। অপোজিটে যদি একটু কমিয়ে দেই, এবার যদি এখানে কোনো একটা কিছু টেক্সট লিখে দেওয়া যায় যে পিৎজা বৃষ্টির দিনে থেমে থাকবে কি পিৎজা খাওয়া, পিৎজা বৃষ্টির দিনে থেমে থাকবে কি, বৃষ্টির দিনে বন্ধ থাকবে পিৎজা খাওয়া, অর্ডার করুন আমাদের পিৎজা। ভাই এমন দিতে পারেন, এই ঝড়ের দিন আপনার ঘরের দরজার সামনে পিজা। দরজার সামনে যদি হয়ে যায় তাহলে তো ওই যে দরজা মানে ওই রকম একটা ভাইব দিতে হবে। আচ্ছা যাই হোক, কন্টেন্ট নিয়ে যদিও আমাদের ডিজাইন না, তো আমরা এরকম চাইলে যে ছাতার মধ্যে আমরা চাইলে কি করতে, এখন ছাতাটা না আমার এই যে ভাল লাগতেছে না, হ্যাঁ আমরা চাইলে ছাতার এই যে আংটাটা এটাকে আমরা চাইলে কি করতে পারি, কন্ট্রোল এল টিপ দেই এন্ড দেন এখান থেকে একটু কালো করে দেই জিনিসটা, না একটু কালো করে দিলে ভালো লাগবে। এবার জাস্ট কন্ট্রোল এস টিপ দিয়ে দেয়, ওইখানে আমার সেভ হয়ে যাবে। হ্যাঁ এখানে আমার সেভ হয়ে গেছে। আপনারা এই যে মানে যার মাথায় যেটা আসে, যারা নাকি ক্লাসটা করতেছেন আর যারা নাকি ইউটিউব থেকে ক্লাসটা করতেছেন, আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের একটা ডিজাইনার্স অফ বাংলাদেশ একটা আছে, গ্রুপ আছে, সেই গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। সো ওইখানে আপনারা যে 5টা ডিজাইন দেখাচ্ছে, এই 5টা ডিজাইনের হোমওয়ার্ক আপনাদেরও থাকবে। ইভেন আপনারা সেই ওই ডিজাইনার্স অফ বাংলাদেশে ওই গ্রুপে গিয়ে আপনারা হচ্ছে পোস্ট করে অবশ্যই আমাকে মেনশন করতে হবে, তাহলেই কিন্তু আমি আপনার পোস্টটা দেখতে পাবো। কারণ ডিজাইনার্স অফ বাংলাদেশে এভরিডে 100 থেকে 150টা মানে পোস্ট হয়, অ্যাটলিস্ট 50টা 60টা তো হয়। সো আপনার পোস্টটা কিন্তু হারা যাবে। তো আমাকে মেনশন করে দিয়েন। আর হচ্ছে আপনাদের জন্য কিন্তু হোমওয়ার্কটা থাকবে। আর যারা নাকি আমার ব্যাচের স্টুডেন্ট তাদেরকে বলতেছি, এই যে ছাতার যেটা আপনার বাংলা মাথায় আপনার যেটাই আসুক না কেন, এরকম একটা বাংলা কথা দিয়ে আপনি এইখানে প্লেস করতে পারেন, অথবা এইখানে প্লেস করে আপনি হচ্ছে এই ডিজাইনটাকে কমপ্লিট করবেন। ঠিক আছে, হয়তো কন্টেন্টটা আমার মাথায় আসতেছে না দেখে এখানে টেক্সটটা দিয়ে আর কি করতেছি না। তো এবার আসেন আরেকটা ডিজাইন। আমরা মনে আছে ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম, সো অনেকগুলা খেলাই খেলতাম। সো একটা খেলা ক্লাসে বা হ্যাঁ টিচার আসতে লেট করলে, হ্যাঁ এরকম হইলে আমরা দেখা যাচ্ছে ওইটা আমরা খেলতাম। ওই খেলাটা কিরকম ভাইয়া, কি খেলা, সেটা হচ্ছে আমি যদি এখন একটু দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন। যে এখান থেকে এটাকে একটু চিকন করে দেই, একটু লম্বাটে করে দেই। ওকে, এখানে একটু ধরলাম এন্ড দেন এইখানে ধরলাম, দুইটাকে ধরে কন্ট্রোল জে ক্লিক করে কন্ট্রোল টি দিয়ে, এইবার মনে হয় সবাই বুঝতে পারতেছেন যে কি খেলা। আচ্ছা সবগুলার অপাসিটিটা এত হাই না দেই, একটু কমায় দেই। ওকে, এবার আমরা যদি বার্গার টপ ভিউ, হ্যাঁ তো এখান থেকে এমন কিছু দেখাবো না যেটা দেখালে হচ্ছে আমাকে ইউটিউব থেকে পুরা ইটাই বাদ দিয়ে দিতে হয়। আর সোশ্যাল মিডিয়া ডিজাইনের একটা ক্লাস নিলাম আপনাদের, প্রথম ক্লাসটা ইউটিউব দিছে ক্লেম, মন কষ্ট পাইছি। আচ্ছা এই যে এটা, এই যে এখান থেকে কোনো প্রবলেম নেই, দিলাম কি আইলো কি, উপরে চলে গেছে। আমরা জাস্ট একটু ওয়েট করি, আসে এখানে নেটের প্রবলেম। আচ্ছা পাশাপাশি আরো কিছু খুঁজতে থাকি, যে এই যে
তো এখান থেকে আমাকে মনে হয় এখন একটা গেম খেলতে দিবে যে তুমি কি হিউম্যান, মানুষ না রোবট। আচ্ছা, W882 আহা জেড ছিল, জেড আর হচ্ছে 4। ওকে, আচ্ছা এখান থেকে টপ ভিউ পিৎজা, পিৎজা টপ ভিউ। আচ্ছা এখান থেকে তো পাবো আমরা। এই যে এটা হতে পারে, এটা হতে পারে, না এটাই নেই। আহা পিৎজা তো আমাদের ছিল নামানো, বোধহয় আমরা কাটাকাটি করতেছি কেন। এরকম তো টপ ভিউ থেকে ছিল আমাদের ডিজাইন। ওকে, অ্যাটলিস্ট বার্গারটা নিয়ে আসি। সেই বার্গারটা এখানে ধরলাম, ধরে জাস্ট কনসেপচুয়াল জায়গাটা থেকে হচ্ছে এই সমস্ত ডিজাইন খুব আহামরি কিছু না। আচ্ছা একটু ছোট করব। লিখে দেব হচ্ছে গেম ওভার। কি আসলো এটা? না পচা। ক্লিয়ারলি ইনস্টল করে দিলাম। এই যে এরকম একটা কিছু থাকে আর কি যখন নাকি আমরা এই গেমটা খেলি। সো এখান থেকে এসে ব্ল্যাক যদি করে দেই, এবার ডিজাইনটাকে একটু ভালো দেখা যাচ্ছে। আচ্ছা এখান থেকে আমরা কি লিখে দিতে পারি? আমরা চাই লিখে দিতে পারি যে গেম ওভার। এই টেক্সটটা না দিয়ে আমরা হচ্ছে ওই যে, আচ্ছা একটা টেক্সট আছে, ফন্ট আছে, এই ফন্টটা হচ্ছে এটা একটা এই যে এটা। অথবা আমরা চাইলে কি করতে পারি, আমি কোথায় যেন এই যে এখানে এসে এই যে এই ফন্টটাও আমার কাছে ভালো লাগছিল, তো আমি যা সার্চ দিছি হচ্ছে টেক্সচার ফন্ট। তো আমি এই ফন্টটা নামাই, এই ফন্টটা খুবই বেশ ভালো লাগছে। ফন্টটার নাম হচ্ছে, আবার সেটা আমি উচ্চারণ করতে পারবো না, CRAMPS রেগুলার। ক্রাম্পস এগুলো CRA, ও হ্যাঁ এই ফন্টটা মানে টেক্সচার যে ফন্ট আসলে দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ টেক্সচার ফন্ট ভালোই লাগতেছে। গেম ওভার। আপনি চাইলে সবগুলা জিনিসকে ধরে আপনি কি করতে পারেন, গেম ওভার ছাড়া আমি সবগুলোকে ধরে একটু নিচে নিয়ে আসি, আর এখান থেকে যদি এটা দেই, দেন এইখানে হচ্ছে আপনার একটা সাইডের লোগো থাকলো, আর ব্যাকগ্রাউন্ডে ধরেন কথা আপনি ফ্রি পিকে আসলেন, ফ্রি পিকে এসে
ব্যাকগ্রাউন্ড। এই জিনিসগুলা চাইলে একটু দিয়ে দিতে পারে, তো আমি চলেন দিয়ে দিই। জাস্ট এইটাকে নামাচ্ছি কারণ আমার স্পেসটা যাতে এত ভরাট না হয়ে যায়। এখান থেকে ওপেন দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলোকে আমি ডিলিট, এটাকেও ডিলিট। দেন এখান থেকে হচ্ছে এখান থেকে হ্যাঁ ধরে আমি হচ্ছে এখানে নিয়ে যাব। না এত হার্ড ভাবে থাকবে না জিনিসগুলা, সফট ভাবেই থাকবে, চিন্তার কোনো কারণ নাই। ওয়েট, ভাই স্ক্রিন করে দিলে ভালো হতো না এটা? স্ক্রিন করে দিবেন, বাট দেখেন তো কেমন লাগে। না, নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না তো, কারণ আপনার তো এখানে হোয়াইট আছে। তো আমি অপাসিটিটা একটু কমায় দিচ্ছি। আর আরেকটা যেটা ঘটনা, অপাসিটি 17 না দিয়ে আমি 15 দেই। আর আরেকটা যেটা ঘটনা, আমি হচ্ছে এখান থেকে ইরেজ টুলটা নেই, ওকে দিয়ে আমি জাস্ট মাঝখানে ইরেজ করে দিলাম। এখানে যদি একটু লিখে দেই যে ইটস টাইম টু, কি হলো, ফন্ট চেঞ্জ হয়ে গেল। Time to eat burger or burger দিয়ে দিই। ছোট্ট করে দিই। না ফোন কর। আচ্ছা, ফুড রিলেটেড কিছু টেক্সট চাচ্ছি আমি, যেগুলো হচ্ছে আমি এখানে দিব, এখানে দিব, এখানে দিব, এখানে দিব। আচ্ছা, সো চলেন আমরা একটু চ্যাট জিপিটির সাহায্য নেই। ওই যে ছোট ছোট কথা, হ্যালো, give me a short content for burger, juicy classy burger, হ্যাঁ give me more text like this। আচ্ছা, আমাদের এই জিনিসটা আমাদের লাস্ট, হ্যাঁ, স্মোকি বিবিকিউ বার্গার, স্পাইসি বার্গার, মাশরুম সুইট বার্গার। আহা, ও বার্গারের ধরন দিতেছে। আচ্ছা আচ্ছা, কোর্স give me some for burger। Yes, thank you Atik bhai। Life is too short for boring burger. Burgers are our love language, bite into happiness। হ্যাঁ, এখান থেকে যে কোনো আমি যে কোনো একটা দুইটা টেক্সট আমি নেই, নিয়ে হচ্ছে আমি এখানে বসায় দিই। সো এখান থেকে আমরা হচ্ছে এখন কিছু চাইলে টাইপোর কাজ টাচ করতে পারি। কিভাবে? লাইফ ইজ টু, এটাকে কাট করে নেই। কাট করে নিয়ে এখানে আমি পেস্ট করব।
শর্ট ফরটাকে আমি কাট করি, এখানে পেস্ট করব। বোরিং এর পরে বোরিং বার্গার্স, ওকে সেটা আমি জাস্ট ছোট করে দিচ্ছি। দেন এখান থেকে ইজ টু এটাকে ছোট করে দিয়ে নিচে জাস্ট একটা নিব, কি নিব, একটা লেয়ার নিব এন্ড দেন হচ্ছে এখান থেকে শেপ নিয়ে নি একটা। শেপটা লেটস সি যে আমাদের এরকম একটা কালার থাকলো, এই শেপটাকে ধরি, টু শর্ট হচ্ছে ফরটাকে নিয়ে আমাদের জমাইতে হবে। ফরটাকে আমরা আচ্ছা ফরটাকে আগে শেপটা নিয়ে নেই, পরে বাঁকা করব। তো আগে শেপটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমাদের লেটস সি যে একটু হ্যাঁ এই কালারটা, বাট এটার জন্য আমার ফরটাকে কালো করে দিতে হবে। ফরটাকে একটু ছোট করে দেই। ক্লাস কি মানে বুঝতেছেন না? কে কে হাত তুলেন যে ভাই বুঝতেছি না ক্লাস। চাইলে এরকম করে আরো সবগুলাকে চাইলে করা যায়। এবার আচ্ছা একটু জুমে যাই, সবাই মনে হয় ঘুমায় গেছে, শীতের দিন তো বা ঠান্ডার দিন তো। এই কি অবস্থা সবার? হ্যাঁ কি মানে আচ্ছা ক্লাস কি আজকেরটা একটু মানে অ্যাডভান্স লেভেলের জায়গাটাতে হোক বা একটু কি ভালো লাগতেছে? হ্যাঁ ভাই ভালো লাগছে। আচ্ছা 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 ওকে ওকে। তো এখান থেকে চাইলে আরো কি করা যেতে পারে, আরো টেক্সটগুলো নিয়ে এসে আমরা যদি সময় থাকে, কতক্ষণ হইছে? 1 ঘন্টা 8 মিনিট। আচ্ছা আমরা আরেকটা ডিজাইনে চলে যাই। এটাকে আপনারা কমপ্লিট করবেন, এটাকে সেভ দেই। সোশ্যাল মিডিয়া ডিজাইন 04 এটা কি লাস্ট ডিজাইন? প্রো কেন 4 আমি বলতেছি, ওই যে এখানে তো যে ছাতারটা তো চলে গেছে। ইয়েস, সাইয়েদা নাজমুন কিছু বললেন? হ্যাঁ ভাই বলছি কি এটা কি লাস্ট ডিজাইন? হ্যাঁ এটা লাস্ট ডিজাইন। 5 নাম্বার? হ্যাঁ 5 নাম্বার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা সো আমি হচ্ছে কি করেছিলাম, আমি একটা সাইকেল নামাইছিলাম। সো সাইকেলটা কোথায়? এই যে, বা সাইকেলটা হচ্ছে এইখানে। সো এইখান থেকে ধরে আমি এখানে নিয়ে আসি and then সাইকেল অথবা চশমা হতে পারে। তো আচ্ছা আচ্ছা একটু সানগ্লাস দেখি তো পাই কিনা, সানগ্লাস। আচ্ছা গ্লাস দেই, শুধুমাত্র গ্লাস দেই না ভাই এখানে গান্ধী চশমাটা মানাবে। হ্যাঁ হ্যাঁ গান্ধী গান্ধী আছে না, গান্ধীর চশমাটা এখানে মানাবে সাইকেলের সাথে। এই যে রে বাবা, এই যে এই সাইকেলটা, এই চশমাটা আমি চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এটা এন্ড দেন ব্যাকগ্রাউন্ডটাও এই চশমাটার সাথে, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমরা কাজ করব, কিন্তু একটু অন্যভাবে। এই মোস্টস কিছু না নিয়ে আমরা শুধুমাত্র এই চশমাটা নেই। যে বাবা এমন করিস কেন আমার সাথে? রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেই। আচ্ছা ওকে, এটাকে ধরে আমরা হচ্ছে এখানে নিয়ে আসি। তো নিয়ে আসার পরে আমরা কি দিব এখন বুঝতেই তো পারছেন। হ্যাঁ আমরা চাইলে দুইটা জিনিসে দিতে পারি। এক আমরা দিতে পারি হচ্ছে
আপনার এই পিৎজাটা দিতে পারি। হ্যাঁ, এক দিতে পারি হচ্ছে পিৎজা, আরেকটা চোখে দিতে পারি হচ্ছে বার্গার। আমরা এখানে কোন একটা জায়গায় লিখে দিব যে ফুডি লাভার। ওকে, ধরি এখানে, ধরে এখানে যদি নিয়ে আসি, না বার্গারটা ভালো লাগবে না, বার্গারটা ভালো লাগবে না, আমি পিৎজায় আরেকটা নিয়ে আসি। আহ, দেখেন ইউটিউবে যারা আছে তারা কিন্তু আমার থেকে গাইডলাইন পায় না, না আপনারা কিন্তু আমার থেকে একটা গাইডলাইন পান। মানে হয়তো বা মনে করতে পারেন যে ভাই আপনি যে কন্টেন্টটা ইউটিউবে দিচ্ছেন, তাহলে তো আমরা ইউটিউবেই আপনার থাকতে পারতাম, আপনার কোর্সে কেন ভর্তি হইলাম। দেখেন গাইডেন্সটা বা মেন্টরের জায়গাটা থেকে আপনি আমাকে একটা ডিজাইন পাঠাইছেন, ডিজাইনটা দেখে আমি বলছি যে ভাই আপনার এই এই জায়গাতে প্রবলেম। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে রাব্বি তুমি ভালো গ্রাফিক ডিজাইনার কিভাবে হইছো, আমি বলবো যে আমি ভালো গ্রাফিক ডিজাইনার হইছে, ক্লায়েন্ট আমাকে ভালো গ্রাফিক ডিজাইনার বানাইছে। কেমনে ক্লায়েন্ট কেমনে ক্লায়েন্ট হয় হচ্ছে এভাবে যে ক্লায়েন্ট আমাকে যে লেভেলের কি দিছে, ওই রিভিশন দিছে, যে লেভেলের ফিডব্যাক দিছে, এই ফিডব্যাক গুলা মাথায় রেখে রেখে এন্ড দেন আমি সবসময় একটা কথা, অনেকেই অথবা জানেন আমার ভাই সাব্বির সরকার, উনি হচ্ছে আমার ইংলিশ এ টু জেড যত কাজ দেখেন সব কাজই আমার। সো ইংলিশ এ টু জেড উনি হচ্ছে ফাউন্ডার। তো উনিও একটা সময় কিন্তু গ্রাফিক মানে ডিজাইন শিখেছিলেন এবং উনি বুঝে যে এই জিনিসটা এইভাবে দিলে ভালো হয়, এই জিনিসটা এইভাবে দিলে খারাপ হয়। সো ওই জায়গাটা থেকে মানে উনি আমাকে এত 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 পরামর্শ দিছে, ওই জায়গাটা থেকে আল্লাহর মতে আমার কি হচ্ছে ডিজাইনটা ভালো হয়েছে। সো এই যে আমি গ্রুপে দাঁড়ান, রেকর্ডটা অফ করে আমি গ্রুপে ঢুকবো। আপনাদের কিছু কিছু ডিজাইন করছেন, এখন আপনাদের কালারের সমস্যা। হ্যাঁ, মানে পিছনের ডার্ক কালার, উপরের টেক্সটটাও দিছেন হচ্ছে ডার্ক কালার, তাহলে কি হইলো বলেন, তাহলে কি হইলো? তো যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনার কালার কনসেপ্ট নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। আর হচ্ছে আপনার বুঝতে হবে যে পিছনে আমার ডার্ক কালার আছে, এরপরে হচ্ছে আমি উপরে কেন আমি হচ্ছে ই কালার দেই, ওই ডার্ক কালার আবার একটা টেক্সট দেই, এটা তো দেওয়া যাবে না। এই জিনিসটা আপনার বুঝতে হবে, এটা যদি না বুঝেন তাহলে কিন্তু শেষ। তো ফুডি লাভার এখানে লিখলাম। এখান থেকে আমি চাইলে একটা শেপ নেই, এই শেপটা কন্ট্রোল অল্টার ধরে এই যে বাঁকা করে দিচ্ছি, বাঁকা করে দিয়ে আই থিঙ্ক এই ডিজাইনটা সুন্দর হবে কিনা জানি না, বাট চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কি হয়। বাহ, টেক্সটার প্রেমে পড়ে গেলাম, তো টেক্সটটা তো ভালোই সুন্দর। এরকম না দিয়ে আমি একটা পিৎজা লেখা না দিয়ে আমি কি করব, আমি অনেকগুলো পিৎজা লেখা দিব। হ্যাঁ, এখান থেকে কালারটা চেঞ্জ করে দেই। and then একটু আগে যে ইটা দিয়েছিলাম এই যে এখানে, এটাকে ধরে এখানে নিয়ে যাই, এখানে ছেড়ে দেই, দেখা যাচ্ছে না, এবার মেবি দেখা যাচ্ছে, রাইট। এটাকে জাস্ট ধরবো,
এই জন্য তো দেখা যাচ্ছে না কেন। হ্যাঁ, ওকে। আমি চাইলে এখান থেকে ব্ল্যাক কালার না দিয়ে হোয়াইটও দিতে পারতাম, বাট থাকুক এভাবে। দেন এখান থেকে আপনি চাইলে পিৎজার প্রাইস গুলো আপনি লিখে দিতে পারেন। আচ্ছা, এখানে একটা দিলাম। না, এটা দিলে মেবি ভাল লাগবে না, আমার মনে হচ্ছে না ভাল লাগবে। সো ওকে, এটার মধ্যে আরেকটা যে সাইকেলের যেটা জাস্ট এই যে চশমার মধ্যে হচ্ছে পিৎজা, এটাই দেখাতে যাচ্ছিলাম। ফুডি লাভাররা হয়তো বা মানে যেই দিকে তাকায় ওইদিকে হচ্ছে শুধুমাত্র পিৎজা, বা যারা নাকি পিৎজা লাভার এখানে এরকম ভাবে দেখে, এরকম একটা থট দিলাম। আপনার চাইলে এটাকেও রিক্রিয়েট করতে পারে। সো এটাই হচ্ছে আমাদের 5টা। এটা প্রথমটা যদি একটু বলি, এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড দেন ফিফথ। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইনের হচ্ছে 5টা সোশ্যাল মিডিয়া ডিজাইন। আপনারা হচ্ছে এই 5টা সোশ্যাল মিডিয়া ডিজাইন কি করবেন, হোমওয়ার্ক থাকবে, সবাই হোমওয়ার্ক করবেন। হোমওয়ার্ক করে দেন হচ্ছে আমাকে, আপনারা কিন্তু হোমওয়ার্ক ভালোভাবে জমা দেন না, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। আর যারা নাকি ইউটিউবে দেখতেছেন তাদেরকে বলবো যে আপনারা ডিজাইনার্স অফ বাংলাদেশে আমার থেকেও ভালো যদি এই যে এরকম চশমা দিয়ে হচ্ছে আপনারা করতে পারেন। আমি তো সময় কতক্ষণ দিলাম, মাত্র 10 থেকে 15 মিনিট। হ্যাঁ, সো আপনারা আই থিঙ্ক একটু বেশি সময় দেবেন, বেশি ক্রিয়েটিভিটি থাকবে সেখানে। তো ওইখানে আপনার ডিজাইনার্স অফ বাংলাদেশে আপনারা চাইলে পোস্ট করতে পারেন। আজকের রেকর্ডটা এই পর্যন্তই রাখতেছি। সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।